ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत आमन्तु बिल्लाह صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে দ্বীনি কিছু কথা বলার জন্য শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা আলমের জন্য রহমত করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আপনাকে গোটা আলমের জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে গোটা আলমের জন্য রহমত করে পাঠালেন আল্লাহ বলেন গোটা আলমের জন্য আপনাকে রহমত করে পাঠাইছি
আমার নবী গোটা আলমের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। তাফসীর তাবারির মধ্যে আল্লামা ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নবী যেমনভাবে নাকি মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রহমত, ঠিক অনুরূপ আমার নবী কাফের মুশরিক বেঈমানদের জন্যও রহমত। কেন? তাফসীরে তাবারির মধ্যে বলেন, যদি আমার নবী কাফের মুশরিক বেঈমানদের জন্য রহমত না হতেন, শুধু মুমিন মুসলমানদের জন্য রহমত হতেন, তাহলে বর্তমানে আমাদের সমাজের মধ্যে যে গুনাহ, যে পাপাচার, যে অশ্লীল কাজকর্ম হচ্ছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহের জন্য, পাপাচারের জন্য, অশ্লীল কাজের জন্য ওই উম্মতগুলোকে ধ্বংস করে দিতেন। যেহেতু আমার নবী গোটা আলমের জন্য, গোটা উম্মতের জন্য, কাফের মুশরিক বেদিন মুমিন মুসলমান সকলের জন্য আমার নবী রহমত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর রহমতের দিকে তাকাইয়া, আমার নবী দোয়া করেছিলেন যাতে নবীর উম্মতদেরকে ধ্বংস না করে, সেদিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানকে যেমন ধ্বংস করেন না, কাফের মুশরিক বেদিনদেরকেও ধ্বংস করেন না। মুমিন মুসলমানকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান, মুমিন মুসলমানকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করেন, কাফের মুশরিক বেদিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান, কাফের মুশরিক বেদিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করেন। কারণ হলো আমার নবী সবার জন্য রহমত। এই জন্যই আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা আলমের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাদেরকে বলে গিয়েছেন, উম্মত আমার, তোমরা যদি কোনো দুনিয়ার মধ্যে থেকে আমি নবীর অনুসরণ করতে পারো, তাহলে তোমরা সফল, তোমরা নাজাত প্রাপ্ত, তোমরা মুক্তি পেয়ে যাইবা। আর যদি কোনো দুনিয়ার মধ্যে থাইকা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি নবীকে ভুলে যাও, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ ভুলে যাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার মধ্যেও তুমি অপদস্থ হবে, আখিরাতের মধ্যেও তুমি অপদস্থ হবে। অতএব মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে, কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে পারো, এই উত্তম আদর্শ আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতীদের লিস্টের মধ্যে তোমার নামটা লিখিয়ে দিবেন। অতএব মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিভাবে চলবেন, উম্মতের জীবন যাপন কিভাবে হবে, সে অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবায়ে কেরামের হাদিস বর্ণনাকে কেন্দ্র করে আবার কিছু বাটপার, কিছু স্বার্থবাদী, স্বার্থপর মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য হাদিসের নামে জাল হাদিস, বানোয়াট হাদিস মাঠে ছেড়ে দিয়েছে। এবং আমাদের সমাজের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি হাদিস নামে, কিন্তু এগুলো হাদিস না। শুধুমাত্র ওই স্বার্থান্বেষী মহল নিজের স্বার্থ হাসিল করার জন্য, উদ্ধার করার জন্য আমাদের মাঝে হাদিস নামে জাল হাদিস, বানোয়াট হাদিস ছেড়ে দিয়েছে। অথচ হাদিস যারা বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না
এমন কথাকে যারা হাদিস নামে চালিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ধমকি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নাকি আমার উপর জেনে শুনে মিথ্যা কথা বলবে, যেই ব্যক্তি নাকি আমার উপর জেনে শুনে মিথ্যারোপ করবে, আমারও নামি নিজের কথা চালিয়ে দেবে, মিথ্যা কথা বলবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেমন যেন সে জাহান্নামের মধ্যে নিজের স্থান বানায় নিল। যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে, আমার উপর মিথ্যা কথা বলবে, কেমন যেন সে জাহান্নামের মধ্যে নিজের স্থান বানায় নিল। কত বড় সতর্কবাণী! আমার নামে মিথ্যা কথা বলবা মানে জাহান্নামের মধ্যে তুমি তোমার স্থান বানায় নিলা। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যেই ব্যক্তি নাকি আমার ব্যাপারে এমন কথা বললো যে কথাটা আমি নবী বলি নাই, রাসূল বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিজের স্থান বানায় নিল। যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলল যে কথাটা আমি নবী বলি নাই, এমন কথা আমি নবীর ব্যাপারে বলার কারণে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিজের স্থান বানায় নিল। কত বড় সতর্কবাণী! অতএব নিজের স্বার্থ হাসিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা অনেক বড় মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, উম্মতদেরকে বলে দিলেন আমার পক্ষ হতে একটা বাণী হলো, একটা হাদিস হলেও অপরের কাছে পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাকি কথা বললেন, অপর দিকে আরেকটা হাদিসের মাধ্যমে হুঁশিয়ার করে দিলেন, যে কথা শুনবা আমি নবীর নাম ধরে কোনো কথা বললেই সেটা বিশ্বাস করা যাবে না, তাহকিক করতে হবে, বিশ্লেষণ করতে হবে, যাচাই বাছাই করে দেখতে হবে বাস্তবেই কি এটা রাসূলের হাদিস কিনা, বাস্তবেই কি এটা রাসূলের কথা কিনা, নাকি স্বার্থপর মহল নিজের স্বার্থ হাসিল করার জন্য রাসূলের হাদিস নামে চালাই দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বললেন, কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো সেটাই বলে দিল। আপনি একজনের কাছ থেকে একটা কথা শুনলেন, সেটা বলে দিলেন, যে কোনো কথাই হতে পারে। রাসূলের ব্যাপার যদি হয় সেটা তো আরো বড় মারাত্মক। আপনি একটা কথা শুনলেন আর বলে দিলেন। রাসূল বলেন, যদি কোনো যাচাই বাছাই না করে, তাহকিক না করে, এ সত্য কিনা সেটা যাচাই বাছাই না করে বলে দেয়, তাহলে সে ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যারা মিথ্যাবাদী বলে, মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা কাযযাব, মিথ্যুকদের লিস্টের মধ্যে উঠায় রাখেন। আর দুনিয়ার মধ্যে যারা সত্য কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা সিদ্দিক, সত্যবাদীদের লিস্টের মধ্যে উঠায় রাখেন। অতএব অন্যদের ব্যাপারে যেমন মিথ্যা কথা বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো আগে মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের বাজারের মধ্যে অনেক চটি বই পাওয়া যায়, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা ছোট ছোট বই পাওয়া যায়। এগুলোর লেখককে সেটাও আমাদের জানা নাই। আমরা মুসলমান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখলে, আল্লাহর নাম দেখলে, কোরআনের নাম দেখলে, ইসলামের বিষয়াদির নামগুলো দেখলে আমাদের ভিতরে একটা আবেগ কাজ করে। এই জন্য দোকানের মধ্যে যখন আমরা দেখি দ্বীনি শিক্ষা বই, নামাজ শিক্ষা বই, ইসলাম শিক্ষা বই, তখন আমরা যেহেতু ইসলামের বিষয় আমাদের ভিতরে আবেগ কাজ করার কারণে আমরা ওটা কিনে নিয়ে আসি। এটার লেখককে সেটাও আমরা জানি না, বা এটার লেখক থেকে ভালো আলেম কিনা এটাও আমরা জানি না। আমাদের সমাজের মধ্যে এমন অনেক লেখককে পাওয়া যাবে নিজের ধান্দা ঠিক রাখার জন্য, টাকা পয়সা অর্জনের জন্য বাজারের মধ্যে জাল হাদিস, বানোয়াট হাদিস লেখে লেখে ছড়িয়ে দিচ্ছে। আর আমরা সাধারণ মুসলমান যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছি তো নিচ্ছি, আবার এই সমস্ত বই পড়ে বড় বড় আলেমদের ভুল ধরছি।
ছোট ছোট 40 টাকার 50 টাকার চটি বই পড়ে আমরা বড় বড় আলেমদেরকে ভুল ধরছি যে এটা তো আমরা ওই হাদিসের কিতাবে পড়ছি, অথচ ওই চটি বই কোনো হাদিসের কিতাব না। ওই বইয়ের মধ্যে যে হাদিস আছে সেগুলো সহিহ কি না সেটাও আমাদের জানা নাই, কিন্তু আমরা বড় বড় আলেমদের ভুল ধরতে অথবা জেনে শুনে আমল করে এবং মানুষের ভুল ধরতে পিছপা হই না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলো হাদিস হিসাবে পরিচিত কিন্তু হাদিস না, হাদিস হিসাবে পরিচিত কিন্তু হাদিস না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার না? কারণ না জেনে আমরা যদি এমন কথা বলি যেটা হাদিস না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা জেনে শুনে মিথ্যা কথা বললাম, জেনে শুনে মিথ্যা অপবাদ দিলাম। আর আল্লাহ রাসূল বললেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থানকে জাহান্নামের মধ্যে বানায় নিল। এখন আমরা না জেনে না শুনে অথবা জেনে শুনে আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলার কারণে আমাদের স্থান জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে অটোমেটিক। এই জন্য আমাদের জানা দরকার আসলে কোনগুলো হাদিস কোনগুলো হাদিস না, কারা আমাদেরকে হাদিসের নামে ধোঁকা দিচ্ছে। আমরা সবাই জানি একটা আরবি প্রবাদ আছে যেটাকে অনেকে হাদিস হিসেবে চালিয়ে দেয়। আরবি প্রবাদটা হলো লাউলাকা লামা খালাকতুল আফলাক। অনেকে এটাকে হাদিস হিসেবে বলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী আপনি যদি না হতেন তাহলে আমি আসমান জমিনকে সৃষ্টি করতাম না। যদি আপনি না হতেন তাহলে আসমান জমিনকে সৃষ্টি করতাম না, এমন একটা কথা আমাদের সমাজের মধ্যে আছে। যদি নবী না হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কিছুকে সৃষ্টি করতেন না। অথচ এমন কথা কোরআনেও নাই হাদিসেও নাই। এই যে এমন কথা অথবা এই মর্মের কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অথবা রাসূল বলেছেন যদি আমি সৃষ্টি না হইতাম তাহলে আসমান জমিন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। এটা হলো হাদিসের নামে জালিয়াতি, হাদিসের নামে মিথ্যা একটা কথাকে আমাদের মাঝে রটিয়ে দেওয়া হয়েছে আর আমরা সেটা ভালোভাবে গ্রহণ করে নিচ্ছি। আমাদের সমাজের মধ্যে আরেকটি হাদিসের নামে জালিয়াতি আছে। অনেকে হাদিস বলে চালিয়ে দেয়। আরবি প্রবাদটি হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই কথা বলার মাধ্যমে যারা বলে রাসূল নূরের তৈরি তারা দলিল দিতে চায় যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নূরকে তৈরি করেছেন এর দ্বারা বোঝা যায় রাসূল নূরের তৈরি, কিন্তু এই কথাটা আদৌ কোনো সত্য না। আমরা হাদিসের কিতাবের মধ্যে তালাশ করলে পাই হাদিসের সহিহ সনদে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে, কলম। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা খালাকাল্লাহু খালকা আল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেটা হলো কলম। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে কলম উক্তুব, তুমি লেখো। কলম বললেন মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের জবান খুলে দিয়েছেন। কলমকে বলতেছে তুমি লেখো, কলম বলে আমি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার তাকদীর তুমি লিপিবদ্ধ করো। এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? কলম। সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। অতএব যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলের নূরকে সৃষ্টি করেছেন, এই কথাটা একদম বানোয়াট মিথ্যা, হাদিসের নামে চালিয়েছে, হাদিসের নামে জাল হাদিস, বানোয়াট হাদিস। আমাদের সমাজের মধ্যে আরেকটা কথা প্রচলিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জন্মগ্রহণ করার পর আকাশের মধ্যে একটা তারকা দেখছি, যে তারকাটা 70 বছর পরে মনে হয় 70 বছর পরে উদিত হয় না 40 বছর পরে উদিত হয়, ওই তারকাটা আমি 70 বার দেখছি। এবার বুঝেন আমার বয়স কত?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে সৃষ্টি করার পর আকাশের মধ্যে একটা তারকা উদিত হয়, ওই তারকাটা আমি 40 বার দেখছি। এবার বুঝেন যে আমার বয়স কত। যে 40 বার দেখছি, এই তারকাটা প্রতি 70 বছর পরে পরে একবার উদিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে তারকাটা দেখছো, ওই তারকাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা তারা বুঝাইতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সৃষ্টি করার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরটাকে সৃষ্টি করেছেন। এটাও হাদিসের নামে একটা মিথ্যা বানোয়াট জাল হাদিস। এই সমস্ত হাদিসের নামে জালিয়াতি করার মাধ্যমে অনেক স্বার্থান্বেষী মহল, স্বার্থপর মানুষ নিজের স্বার্থ অর্জন করতে চায়। আলেমদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন। কোরআন হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে, কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত যে আলেমদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন। কিন্তু সহিহ হাদিস এবং কোরআনের আয়াতকে মানুষের সামনে পেশ না করে কিছু আলেমকে দেখা যায় জাল হাদিস, বানোয়াট হাদিস মানুষের সামনে প্রচার করে বেড়ায়। দেখবেন অনেক ওয়াইজ, অনেক বক্তা ওয়াজের মধ্যে বলে, মান যারাল উলামা ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহাল উলামা ফাকান্নামা সাফাহানি। অনেক লম্বা হাদিস। সে বলে, যে ব্যক্তি নাকি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করলো, কেমন জানি আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। যে ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফাহা করলো, কেমন জানি আমি নবীর সাথে মুসাফাহা করলো। যেই ব্যক্তি কোনো আলেমের সাথে খাবার খেলো, কেমন জানি আমি নবীর সাথে খাবার খেলো। যেই ব্যক্তি কোনো আলেমের সাথে বসলো, কেমন জানি আমি নবীর সাথে বসলো। আর যে দুনিয়ার মধ্যে আমি নবীর সাথে বসবে, সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে। শুনতে কত চমৎকার, কিন্তু এই চমৎকার কথাটাই হাদিসের নামে চালিয়ে দেয়। এই চমৎকার কথাটাই বানোয়াট হাদিস, অথচ আমাদের মধ্যে এটা হাদিসের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সমাজের মধ্যে আরেকটা কথা আছে, কোনো আলেম ওলামা অথবা মাদ্রাসার কোনো তালেবে ইলম যদি কোনো গ্রাম দিয়ে যায় অথবা কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই কবরস্থানে আযাব দেন না। আল আলিমু ওয়াল মুতাআল্লিমু ইযা মাররা আলাল ক্বরিয়াতি ইয়ারফাউ আল্লাহুল আযাবা আন মাকবারাতি তিলকাল ক্বরিয়া। যখন নাকি কোনো আলেম অথবা ছাত্র, মাদ্রাসার ছাত্র কোনো গ্রামের মধ্যে দিয়ে যায় অথবা কোনো কবরস্থানের মধ্যে দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রাম থেকে, গ্রামের কবরস্থান থেকে 40 দিন আযাবকে উঠিয়ে নেন। এটা হলো আলেম ওলামার শান বোঝানোর জন্য বলা হয়ে থাকে। আলেম ওলামার শান বোঝানোর জন্য বলা হয়ে থাকে, মর্যাদা বোঝানোর জন্য বলা হয়ে থাকে। অথচ এই কথাটাও হাদিসের নামে চালিয়ে দেয়। এই কথাটাও বানোয়াট হাদিস। আমাদের সমাজের মধ্যে আরো অনেক কথা লোক সমাজে বিদ্যমান। আমরা ছোট থাকতে শুনেছি, অত আপনারাও শুনেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুদের থেকে বাঁচার জন্য একটা গাছের মধ্যে ঢুকে গেছেন। গাছের মধ্যে ঢুকে যাওয়ার পরে শয়তান তার জামার একটু অংশ গাছ থেকে বের করে দিছে। শয়তানরা শত্রুরা এটা দেখার পরে যখন বুঝলেন এই গাছের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, তখন গাছটারে দ্বিখণ্ডিত করে দিছে। অথচ এই ঘটনাও কোনো কোরআনের মধ্যে, কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। এবং এই যে কথাটা, এটা নবীর শানের খেলাফ, একটা নবীর শানের বিপরীত কথা। এটা কোনো নবী এমন কাজ করতে পারেন না, অথচ এই কথাটাকে আমাদের মধ্যে হাদিসের নামে চালিয়ে দিচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দিয়েছিলেন। এই রোগটা এত মারাত্মক ছিল, এত কঠিন ছিল যে রোগের দুর্গন্ধের কারণে ওনার আত্মীয় স্বজন যারা আছে সবাই ওনাকে ছেড়ে চলে গেছে। এবং কি কোথাও পাওয়া যায় যে ওনাকে একটা জায়গার মধ্যে, নির্জন জায়গার মধ্যে ফেলে আসা হয়েছে। এই যে কথাটা,
এটাও কোন কোরআন হাদিসে কোথাও নাই। এটা হলো ইসরায়েলি রেওয়ায়াত। ইসরায়েলি রেওয়ায়াতের ক্ষেত্রে ইসলামের হুকুম হলো, যদি ইসরায়েলি রেওয়ায়াত কোরআন হাদিসের সাথে মানে, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, মিলে, তাহলে সেটা আমল করা যাবে। যদি না মিলে তাহলে কোরআন হাদিস প্রাধান্য পাবে, ইসরায়েলি রেওয়ায়াত প্রাধান্য পাবে না। আর যদি কোরআন হাদিসের সাথে না মিলে কিন্তু কোরআন হাদিস এর মধ্যে যেটা আছে ওই কথাটাকেই ইসরায়েলি রেওয়ায়াত প্রত্যাখ্যান করে না, তাহলে ওই ব্যাপারে চুপ থাকতে হবে। এই যে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে এই কথাটা, এটা কোরআন হাদিসের কোথাও নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে এমন কোন রোগ দেন নাই যে রোগের কারণে তার উম্মতরা তাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে এমন কোন রোগ দেন নাই যে রোগের কারণে তার উম্মতরা ছেড়ে চলে যাবে। এটা শানে নবুয়তের খেলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়েছিলেন ঠিক, কিন্তু এমন রোগ দেন নাই যে রোগের কারণে তার আত্মীয় স্বজন, বউ, স্ত্রী, সন্তানরা ওনাকে রেখে চলে যাবে, এমন রোগ দেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনা আছে যেটা হাদিসের নামে বলা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য তিনি সমস্ত মাখলুকাতকে, আল্লাহ সৃষ্টি সমস্ত মাখলুকাতকে মেহমানদারির জন্য দাওয়াত দিয়েছিলেন। জিন, ইনসান সবার মাধ্যমে অনেক দিন যাবত খাদ্য সংগ্রহ করে সেগুলো পাকাইছে। পাকানোর পরে সবাই আজকে মেহমানদারির দিন, আজকে সবাই এসে মেহমানদারি করবে। সর্বপ্রথম একটা মাছ এসে সমস্ত খাবার খেয়ে ফেলছে। খাওয়ার পরে মাছ বলতেছে, আরো খাবার কই, আমার তো আরো খাবারের প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আর তো খাবার নাই। মাছ বলতেছে, আপনি এতটুকু খাবারের আয়োজন করে সমস্ত মাখলুকাতকে, আল্লাহ সৃষ্টি সবাইকে আপনি দাওয়াত দিয়ে দিচ্ছেন, অথচ এই খাবারগুলো তো আমার একারে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাছকে যে এতগুলো খাবার খাওয়ার পরও আরো ক্ষুদে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বছরকে বছর আমাকে খাওয়াচ্ছেন। এটা তারা বুঝাইতে চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্জাক, তিনি রিজিক দাতা, সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন। এটা বুঝাইতে গিয়া যে ঘটনা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন, সেটা তো সত্য। কিন্তু এই যে ঘটনা ঘটছে সুলাইমান আলাইহিস সালামের নামে, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটাই হলো হাদিসের নামে জালিয়াতি। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা ঘটনা পাওয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে আংটি ছিল, আংটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লেখা থাকার কারণে তিনি গোসলখানায় যাওয়ার সময় আংটিটা খুলে গোসলখানায় গেছেন। তখন একটা দুষ্টু জিন নাকি সুলাইমান আলাইহিস সালামের সুরত ধরে, বেশ ধরে ওনার স্ত্রীর কাছ থেকে আংটিটা নিয়ে গেছেন। আংটিটা নিয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব থেকে সরে পড়ছেন, আর জিন হয়ে গেছে রাজা। আর আংটি তার কাছে থাকবো, সে তো রাজা, তো জিন হয়ে গেছে রাজা। পরে অনেক দিন পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আরেকজনের বাড়িতে কাজ করতেন। সে দুইটা মাছ সুলাইমান আলাইহিস সালামকে দিত। এই দুইটা মাছ দিতে দিতে এক পর্যায়ে গিয়া একটা মাছের পেটের মধ্যেও আংশিটা পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম আবার রাজত্ব ফিরে পাইছে। এটাও হাদিসের নামে জালিয়াতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিন হোক শয়তান হোক কাউকে এমন কোনো ক্ষমতা দেন নাই যে সে কোনো নবীর আকৃতি ধারণ করতে পারে, এমন কোনো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনকে, কোনো শয়তানকে দেন নাই। কোনো শয়তান বা কোনো জিন কোনো নবীর সূরত, কোনো নবীর আকৃতি ধারণ করার তার মধ্যে ক্ষমতা নাই। এই জন্য বলা হয় শয়তান চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরত ধারণ করতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ দেখে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত শয়তান ধারণ করতে পারে না। কেউ যদি স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, তাহলে সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, কারণ শয়তান তো রাসূলের সূরত ধরতে পারে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে যা কিছু আছে, ছোট ছোট বইয়ের মধ্যে পাইলে যে সেটা সহিহ হাদিস, ছোট ছোট বইয়ের মধ্যে পাইলে যে সেটা হাদিস, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। বরং
ছোট ছোট বইয়ের মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে অধিকাংশগুলোই বানোয়াট, কিচ্ছা কাহিনী। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, নামাজের মধ্যে দাঁড়ায় যে আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোটবেলা থেকে শুনে আসছি এটা জানামাজের দোয়া, অথচ এটা যে জানামাজের দোয়া এটা কোন হাদিসের কোথাও নাই। তাহলে প্রশ্ন হলো, এই দোয়াটা কি পড়া কি হারাম হবে? জায়েজ হবে কিনা পড়াটা? যদি কেউ মনে করে এটা জানামাজের দোয়া তাহলে তার জন্য এই দোয়া পড়া জায়েজ হবে না। আর যদি কেউ এমনিতে পড়ে তাহলে তার জন্য এই দোয়া পড়া জায়েজ আছে। এটা মূলত হলো কোরবানির দোয়া, কোরবানির সময় পড়া হয়। এটার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে একবার ছোট মনে করে, ছোট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো। এখন যে কোনো মুমিন বান্দা নামাজে হোক অথবা দোয়ার মধ্যে হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ালে সে তো অবশ্যই নিজেকে ছোট মনে করে দাঁড়াবে। এই হিসাবে দোয়াটা জানামাজের মধ্যে দাঁড়াইয়া পড়া যায়, কিন্তু এটাকে জানামাজের দোয়া মনে করার কোনো সুযোগ নাই। বরং আমরা যে নিয়ত বান্দার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ি, হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো সুবহানাকাল্লাহুম্মা না পড়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। যে জিনিসটা ভিতরের, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ভিতরের আমল, আর আমরা এটাকে টাই না বাইর করে লইছি জানামাজের দোয়া হিসাবে। রাসূল বলছেন ভিতরে পড়লে নামাজ হয়ে যাবে, আর আমরা এটাকে চাই না জানামাজ দোয়া বানায় ফেলছি। আমাদের সমাজের মধ্যে আরেকটা কথা বলা হয়, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, এটা হাদিসের নামে চালাই দিয়েছে। রাসূল নাকি বলছে মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। এটাও এক প্রকার স্বার্থান্বেষী মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য এ ধরনের কথা বলছে। মসজিদটা আল্লাহর ঘরে ঠিক আছে, কিন্তু মাদ্রাসা রাসূল কোথাও বলছে যে আল মাদ্রাসাতু বাইতি, এমন কোন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে নিয়ে এ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য এমন উদ্ভট কথাবার্তা, বানোয়াট এমন কিচ্ছা কাহিনী আমাদেরকে শোনাচ্ছে, আমরাও শুনতেছি। এমন কথা আমরা ছোট ছোট বইয়ের মধ্যে পাইতেছি, আমরাও নিয়ে নিচ্ছি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি কোনো ইসলামিক বই কিনতে চায় তাহলে সর্বপ্রথম দেখতে হবে এটা লেখকটাকে, সে কি ভালো আলেম কিনা, তার মধ্যে তাহকিকের গবেষণা করার মাত্রা আছে কিনা, গবেষণা করার যোগ্যতা আছে কিনা। যদি কোনো ওই লেখকের মধ্যে গবেষণা করার যোগ্যতা থাকে তাহলে তার বই ক্রয় করা যাবে। যদি কোনো আলেমের মধ্যে গবেষণা করার যোগ্যতা না থাকে তাহলে তার বই ক্রয় করা যাবে না। কেন? কারণ সে তার মধ্যে গবেষণা করার যোগ্যতা নাই, সে সামনে যেটা পাইছে এটা তো লিখে দিছে। সে যেটা পাইছে এটা লিখে দেওয়ার কারণে তো আমরা বলতেছি ওটা তো জানামাজের দোয়া। সে যেটা পাইছে এটা লিখে দেওয়ার কারণে তো আমরা বলতেছি কেউ যদি আলেমদের সাথে মুসাফা করে তাহলে কেমন যেন সে নবীর সাথে মুসাফা করলো, অথচ এটা আদৌ কোনো হাদিস না। এই জন্য বই কেনার ক্ষেত্রে, কোনো বই পড়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে এটা কোন, এটা লেখককে তার মধ্যে গবেষণা করার, তার মধ্যে এটার মূল হাদিসটা কি সহিহ নাকি জয়ীফ, হাদিসটাকে বানোয়াট নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমন বিষয় যাচাই করার যোগ্যতা তার মধ্যে আছে কিনা এটা জেনে শুনে তারপরে লেখকের বই ক্রয় করা উচিত। অথবা কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা উচিত, যার মাধ্যমে, যার কাছে আমি দিনের যে কোনো একটা বিষয়, যে কোনো বিষয় তাকে আমরা জিজ্ঞাসা করতে পারি। হক্কানি আলেম বলতে যার সুর ভালো এটা না, হক্কানি আলেম বলতে যে দরবেশের মতো হাঁটে এটা না। হক্কানি আলেম বলতে যার মধ্যে পরিপূর্ণ এলেম আছে, যার মধ্যে অনেক এলেম আছে, গবেষণার মাত্রা আছে এবং সে আল্লাহ ওয়ালা, সে হলো হক্কানি আলেম। আজকে তো আমাদের সমস্যা হলো সুর দেখলে আমরা কাইত হয়ে যাই। একজন বক্তা স্মার্টলি কথা বলতেছে, এটা দেখলে আমরা কাইত হয়ে যাই। আসলে কি তার মধ্যে এলেম আছে কিনা, তার মধ্যে গবেষণা করার যোগ্যতা আছে কিনা সেটা আর দেখি না। সে স্মার্টভাবে কথা বলতেছে মানে হলো সে বড় আলেম, সে সুর দিয়ে কথা বলতেছে মানে সে অনেক বড় আলেম। তার মধ্যে এলেমের যে আইন আছে, এলেমের যে আইনের প্রয়োজন হয়, আইন পরিমাণ এলেম আছে কিনা এটা জানার আমরা প্রয়োজন বোধ মনে করি না। এই জন্য আমাদের সমাজের মধ্যে মূল কথা ছড়িয়ে যাচ্ছে। এখন কথা হলো, অনেকে বলে আপনারা নতুন এসে বলতেছেন, আমরা তো অনেক আগ থেকে এটা শুনে আসছি। আমি গত জুমায় বলছি বাপ দাদা কোনো শরীয়তের দলিল না,
বাপ দাদা কোনো শরীয়তের দলিল না, শরীয়তের দলিল কোরআন হাদিস। দ্বিতীয় বিষয় হলো, আপনারা শুনছেন কার থেকে? আপনাদের গ্রামের যারা ইমাম সাহেব ছিল ওদের থেকে, তো গ্রামের যারা আলেম ছিল ওদের থেকে। আর আমাদের দেশের মধ্যে গ্রাম এলাকায় সাধারণত ভালো কোনো আলেম চাকরি করে না। সবাই ভালো ভালো যত আলেম আছে সবাই শহরের দিকে চাকরি করে। কেন? এক নম্বর কারণ হলো, শহরের মধ্যে থাকলে তার সুনামটা বাড়ে। কোথায় চাকরি করেন? শহরে চাকরি করি। দুই নম্বর কারণ হলো, গ্রামের মধ্যে বেতন কম। শহরের মধ্যে একজন ইমাম সাহেব আলাদা, খতিব সাহেব আলাদা, মসজিদ পরিষ্কার করবে সেটা আলাদা, মুয়াজ্জিন সবাই আলাদা। আবার ইমাম সাহেব বেতন বেশি, খতিব সাহেব বেতন বেশি, সবার বেতন বেশি। এখন একজন আলেম তো এটাই চাইবে যে আমার সুনামটাও বাড়ুক, আমি যেখানে গিয়ে ভালো থাকবো সেখানে থাকি। খামাখা গ্রাম এলাকার মধ্যে এসে 5,000, 6,000, 7,000 এমনও মসজিদ আছে যেখানে 5,000 টাকা বেতন, 3,000 টাকা বেতন, 2,000 টাকা বেতন। তাহলে একজন ভালো আলেম যে ভালো করে লেখাপড়া করছে সে কেন এখানে আসবে? একজন ভালো আলেম যে গবেষণা করে লেখাপড়া করছে সে কোন দুঃখে এখানে আসবে? যদি আমাদের সমাজের এই চিরচারিত অভ্যাসকে পরিবর্তন করা যায় তাহলে আমাদের গ্রাম এলাকার মধ্যেও ভালো আলেম আসা সম্ভব, এবং ভালো আলেম আসার কারণে সঠিক জ্ঞান, সঠিক এলেম আমাদের পাওয়া সম্ভব। আর না হয় বছরকে বছর আমাদেরকেও এটাই শুনতে হবে বাপদাদার কিচ্ছা কাহিনী। আর যে আলেমকে আমরা রাখি তার মধ্যে তো এলেমের আইনও নাই, সই শুদ্ধ করে নামাজটা পড়াবে সে যোগ্যতাও নাই। অতএব বছরকে বছর আমাদের ছেলেমেয়েরা, আমাদের প্রজন্ম সে ভুলটাই শিখে যাবে, অথচ সেটা আদৌ হাদিস না, রাসূলের নামে, রাসূলের নামে জালিয়াতি করা হচ্ছে। বানর কিচ্ছা কাহিনী বলে রাসূলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এভাবে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা সাধারণ জনতা আছেন ওরা তো নাই, যারা শিক্ষিত সমাজ তাদেরকে ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে আমরা একটা বই কিনলে এই বইয়ের মধ্যে রেফারেন্স উল্লেখ করা আছে কিনা, এই কথাটা কোত্থেকে আনা হয়েছে ওই কথাটা উল্লেখ আছে কিনা, এমন দেখে আমরা বই ক্রয় করব। তাহলে আমাদের সমাজের পরিবর্তন সম্ভব, তাহলে আমাদের শুদ্ধ জিনিসগুলা, সহিহ জিনিসগুলো আমাদের জানা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।